জৈব যৌগ কখন কালার দিবে? একটা অর্গানিক কম্পাউন্ড, কিছু কিছু অর্গানিক কম্পাউন্ড আছে যারা কালার দেয়, কিছু কিছু কম্পাউন্ড আছে যারা কালার দেয় না। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে কি কন্ডিশনে এসে একটা যৌগ কালার প্রদর্শন করে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের আগের ভিডিওগুলোতে যদি দেখে থাকো, দেখবে দুটো কম্পাউন্ড আছে, একটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন আর একটা আছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এই দুইটা কম্পাউন্ডের কাজ হচ্ছে CO বা কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করা। ফিনাইল হাইড্রাজিন কার্বনিলের সাথে বিক্রিয়া করে কোনো কালার দেয় না, অন্যদিকে 2,4-DNP কালার দেয়। এটা খুব ইন্টারেস্টিং, অলমোস্ট ইকুয়াল দুইটা যৌগ। ফিনাইল হাইড্রাজিন কালার দেয় না বিক্রিয়ার পরে, কিন্তু 2,4-DNP কালার দেয়। কারণটা কি লক্ষ্য করো। প্রথমে একটু বুঝি এই দুইটা যৌগের ডিফারেন্সটা কি। একটা যৌগের মধ্যে এক্সট্রা দুইটা নাইট্রো গ্রুপ আছে আর একটা যৌগে নাই। তার মানে তুমি অবশ্যই বুঝতে পারছো এই নাইট্রো গ্রুপটার কোনো এক্সট্রা রোল আছে এই কালার দেওয়ার জন্য। কি রোল বা কি ভূমিকা আছে সেটা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে কালার দেওয়ার পিছনে কেমিস্ট্রিটা কি। কালার দেয় যদি এই জাতীয় একটা কম্পাউন্ড থাকে, কোনো কম্পাউন্ডে যদি এই ধরনের বন্ডিং প্যাটার্ন দেখা যায়, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, তারপরে আরেকটা ডাবল বন্ড, ডাবল সিঙ্গেল ডাবল, এই জাতীয় বন্ডের যে প্যাটার্ন তাকে আমরা সুন্দর বাংলায় বলি একান্তর দ্বিবন্ধন। একে আমরা বলে থাকি একান্তর দ্বিবন্ধন, ইংরেজিতে আমরা বলে থাকি কনজুগেট ডাবল বন্ড। ইংরেজিতে আমরা বলে থাকি কনজুগেট ডাবল বন্ড। একান্তর দ্বিবন্ধন থাকলেই কালার দেয়, বাট সব সময় না। এই একান্তর দ্বিবন্ধন যত বেশি থাকবে তার কালার দেওয়ার প্রবাবিলিটি তত বাড়ে। প্রশ্ন হচ্ছে একান্তর দ্বিবন্ধন কেন কালার দেয়? আসো এটা একটু দেখাই। এখানে আসলে একটু রেজোনেন্সের একটা সুন্দর ভূমিকা আছে, লক্ষ্য করো। এই জাতীয় একটা যৌগ, এখানে একান্তর দ্বিবন্ধন আছে, ডাবল সিঙ্গেল ডাবল। লক্ষ্য করো এই ডাবল বন্ডটা যদি এদিকে চলে যায়, এই ডাবল বন্ডটা তখন এদিকে চলে আসে, ফলে এখানে যখন একটা রেজোনেন্স হয়, দেখো এই কার্বনটা ইলেকট্রন হারালো, তাই এটা হয়ে যাবে প্লাস চার্জ। এই ডাবল বন্ড এখানে চলে আসলো, তাই এখন এখানে হবে ডাবল বন্ড। এই ডাবল বন্ড এর মাথায় চলে গেল, তাই এই ইলেকট্রন পেয়ে হয়ে গেল মাইনাস চার্জ। তাহলে এই দুইটা ফর্মের মধ্যে সে ঘোরাফেরা করে, তার মানে এই দুইজন মিলে একটা রেজোনেন্স ক্রিয়েট করে। একান্তর দ্বিবন্ধনের যে রেজোনেন্স, এই রেজোনেন্স কাঠামোটা একটা এনার্জি শোষণ করে। কারণ বোঝো, এখানে ইলেকট্রন মুভ করতেছে, মুভ করার সময় ইলেকট্রন নিজের স্টেট বা অবস্থা চেঞ্জ করতে পারে। সো এটা একটু কমপ্লেক্স ফিজিক্স, বাট আমি যদি সোজা বাংলায় তোমাকে বলতে চাই যে জিনিসটা একটা এনার্জি অ্যাবজর্ভ করে আর একটা এনার্জি ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়া এনার্জিটা যদি দৃশ্যমান আলোর যে রেঞ্জ বা যেই লিমিট আছে তার মধ্যে পড়ে, তাহলেই কালার দেখা যায়। মেইন কথা হচ্ছে কনজুগেট ডাবল বন্ড সেই রকম আলো ছাড়তে পারে দেখি আসলে কালার দেখা যায়। তার মানে যত বেশি কনজুগেট ডাবল বন্ড তত ভালোভাবে, তত সুন্দরভাবে কালার দেখা যাবে। তোমরা ইতিমধ্যে জানো ডাই অ্যাজো বা অ্যাজো যৌগগুলো কালার দেয়। এর কারণ লক্ষ্য করে দেখো, বেনজিন রিং একটা কনজুগেট ডাবল বন্ড, কারণ ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল কন্টিনিউয়াসলি আছে। শুধু তাই না, ডাই অ্যাজোর ব্যাপারটা আরও জোস। দেখো ডাবল সিঙ্গেল এভাবে যাওয়ার পরে ডাবলের পরে এখানে একটা সিঙ্গেল, তারপরে আরেকটা ডাবল, আরেকটা সিঙ্গেল, তারপরে আবার ডাবল। অর্থাৎ ডাইঅ্যাজো যেখানে থাকে, ডাবল সিঙ্গেলের যে অল্টারনেট প্যাটার্নটা এটা পুরো দুইটা বেনজিন রিং এর মধ্যে হয়। তাহলে এই রেজোনেন্সটা এখান থেকে শুরু করে এই এন্টায়ার বেনজিন রিং আরেকটাতে চলে যেতে পারে। তাই ডাইঅ্যাজো খুব ভালো কালার দেখায়। কারণ কি, এখানে কনজুগেট ডাবল বন্ডের সংখ্যা অনেক অনেক বেশি। এখন দেখো একটা জিনিসের নাইট্রো গ্রুপ যখন অ্যাড করো, তার কনজুগেট ডাবল বন্ডের পরিমাণ বাড়ে। কারণ কি, দেখো এখানে ডাবল বন্ডটা আছে, তার পরেরটা অবশ্যই সিঙ্গেল, আর নাইট্রোর সাথে পরেরটা ডাবল বন্ড। তাহলে নাইট্রো যোগ করার মানে হচ্ছে বেনজিন রিংয়ের সাথে একটা এক্সট্রা কনজুগেট ডাবল বন্ড যোগ করা। কারণ দেখো বেনজিন রিংয়ে সবসময় একটা ডাবল বন্ড আছে, তার পরবর্তীটা সিঙ্গেল এবং তার পরবর্তীটা হয়ে যায় ডাবল। তাই মনে রাখবে কোনো যৌগে নাইট্রো যোগ করার মানে হচ্ছে সেখানে কোনো বেনজিন রিংয়ে নাইট্রো যোগ করা হলে তার কনজুগেট ডাবল বন্ডের পরিমাণ বা একান্তর দ্বিবন্ধনের পরিমাণ বাড়তে থাকে। তাই ফিনাইল হাইড্রাজিন কালার দেখায় না, কারণ তার মধ্যে বেনজিন রিংয়ে শুধুমাত্র 3টা ডাবল বন্ড আছে। বাট 2,4-DNP কালার দেখায়, কারণ বেনজিন রিংয়ের 3টা ডাবল বন্ডের সাথে নাইট্রো এক্সট্রা আরও 2টা একান্তর দ্বিবন্ধন বা কনজুগেট ডাবল বন্ড শেয়ার করে। তাই যৌগ কখন কালার দেয়? অ্যান্সার হচ্ছে যদি যৌগতে একান্তর দ্বিবন্ধন বা কনজুগেট ডাবল বন্ড পেয়ার থাকে, তাহলেই সেই যৌগ কালার দিবে।